আনলিমিটেড গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমি তো তোমাকে ছাড়া কিছু বুঝি না। আমি কি ইচ্ছে করে যাইতেছি বলো? ডাক্তার যদি বলে মরে যাব তাহলে মরে যাব। তুমি একটা জিনিস বুঝতেছি না, আমার তো বেশ ঝরঝরাই লাগতেছে। অসুখের সিমটমগুলো কই? রিপোর্টে কিছু ভুল আসে নাই তো? তুমি কি বলো এগুলা? জামিল কি তোমার রিপোর্ট ভুল দিবে নাকি? ও তো শুধু বড় ডাক্তার না, ও তো আমার কলিজার বন্ধু। তাহলে আর কি করার, মরার প্রস্তুতি নিতে হবে। তুমি চলে গেলে আমার কি হবে? আমাকে কে এত আদর যত্নে আগলায় রাখবে? আমি তো তোমাকে ছাড়া কিছু বুঝি না। সে ব্যবস্থা আমি করব, তুমি চিন্তা করো না। মরার আগে আমি তোমাকে একটা বিয়ে দিয়ে যাব। হ্যাঁ? কি বলো এগুলা তুমি? জি, তোমার নতুন বউকে একেবারে আমার মতো বানিয়ে দিয়ে যাব। তোমার মতো? আমার মতো। তুমি গেলে বোর সংসার সব ভুলে যাও। কিছু বুঝলাম না। এই কি করতেছো বাথরুমে? তাড়াতাড়ি বেরো, অফিসে যাবে না? হ্যাঁ? এই অবস্থা কেন? এই অবস্থায় কেউ বাথরুম থেকে বেরোয়? তো তুমি তাড়াতাড়ি ডাকতেছো এর জন্য? তো ডাকবো না? বিবাহিত পুরুষের বেশিক্ষণ বাথরুমে থাকাটা স্ত্রীর জন্য অপমানজনক। এগুলো তুমি বুঝবা না। মাত্র তো 2 মিনিট হয়েছে। আর মাত্র 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে তুমি বাথরুম থেকে বেরোবা। 5 মিনিটের মধ্যে তোমাকে আমি খাবার টেবিলে দেখতে চাই, নাহলে কিন্তু আমি খাবার দিব না। চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, দেরি হয়ে গেছে একটু। কিছু ভুলে যাও নাই? না। আসো, এইদিকে আসো। দাও। আমি? তুমি দাও। গাল না, মানি ব্যাগটা দাও। $500 নিছো কেন? রিক্সা ভাড়া কত? 50 যাওয়া আসা 100। আর যদি কিছু খেতে ইচ্ছে করে? বাইরে কিচ্ছু খাবা না, $100 নিবা। তোমাকে না মানা করেছি বাইরে কিছু না খেতে? কিভাবে না কিভাবে বানায়, পরে অসুখ বাঁধবে। আচ্ছা তাহলে আর 100 টাকা দাও। বস তো। তোমার বসকে? তুমি। তাহলে জানো না, বস ইজ অলওয়েজ রাইট। যাও। ইয়েস বস।
আজকেও মোরগ পোলাও? তো খাচ্ছ না কেন? না মানে আসলে হচ্ছে কি, এত ঢং না করে কি বলতে চাচ্ছ বলে ফেলো। না না ঢং না, বলতে যাচ্ছি ডেইলি এত রিচ ফুড খেলে কোলেস্ট্রল বেড়ে কিন্তু একদিন টুস করে মরে যাবো। রিচ লোকেরাই রিচ ফুড খায়। আমি খানদানি ফ্যামিলির মেয়ে, আমাকে দিয়ে ফকিন্নি মার্কা রান্না বান্না হয় না। সেটা ঠিক আছে, আসলে বলছিলাম যে এখন কিন্তু রিচ লোকেরা রিচ ফুড কম খায়। আমার বাবা বলতো মরলে ঠিক মতো খেয়ে মরা উচিত, না খেয়ে শুটকি হয়ে মরার কোনো মানে হয় না। যা দিয়েছি তা খেলে খাও, আর না খেতে ইচ্ছে করলে না খেয়ে থাকো। খুব টেস্ট, খুব। আমার সাথে ফাজলামি করতেছ? না না কি বলো, ফাজলামি কেন করবো, আসলে মজা হয়েছে, খুব খুব টেস্টি। কাল থেকে অফিসে খাবার, বাসায় এসে আমার সাথে খাবার, মরলে একসাথে মরব। খুব টেস্ট না? খুব টেস্ট। আমাকে একটু পানি ঢেলে দিবা? উঠো, উঠো, উঠো। হ্যাঁ। এভাবে নাক ডাকছো কেন? কি? এভাবে নাক ডাকছো কেন? না তো ইচ্ছা করে ডাকি না। বুঝছি, আজকে আমি ঘুমাতে পারবো না। তুমি সারা রাত ধরে ড্রামের মতো নাক ডাকতেই থাকবা, ডাকতেই থাকবা, আর আমি বিছানায় বসে ছটফট করব। এটা হবে না। না না তুই ছটফট করবো কেন, তার একটা ব্যবস্থা করতেছে, আমি চেষ্টা করবো যাতে না। ওঠো। কি চেষ্টা করবা তুমি? হ্যাঁ, কোনো কিছু করতে পারবা না। আগে আমি ঘুমাবো, তারপর তুমি ঘুমাবা। আচ্ছা। তুমি তো ঘুমাইতেছো না। কি আশ্চর্য, ঘুম না আসলে ঘুমাবো কিভাবে? তুমি তো গেমস খেলতেছো। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। শোনো, তাড়াতাড়ি ঘুমায় শুধু বিড়াল আর তুমি। মানুষের ঘুম আসতে একটু দেরি হয়। চুপ, চুপ করে বসে থাকো। আই চোখ বন্ধ করো। শিমুল ফুল ফুটেছে। তুমি কি আমাকে ভালোবাসো? নতুন বা পুরনো যে কোনো বাংলা সিনেমা দেখতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। কথা বস না কেন? দোস্ত তুই অনেক লাকি রে। ভাবি আমরা রাসেল রে এমনি অনেক হিংসা করি, কারণ আপনার মতো একজন গুণবতী বউ পেয়েছে। আপনাকে আমি এমনি রেসপেক্ট করি, তারপরে রেসপেক্টটা আরও বেড়ে গেছে। কারণ কি জানেন, আপনি তার জন্য দ্বিতীয় স্থান নির্বাচন করার দায়িত্ব নিয়েছেন। এটা শোনার পর থেকে তো
অন্য লেভেলে চলে গেছেন। কথা সত্য, আমিও কোনোদিন শুনি না যে সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী দলের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে। আল্লাহ তোমাকে বেশি নসিব করি কুপার। আমিন। ওর কথা বাদ দেন তো জামিল ভাই, ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজবো কিভাবে সেটা নিয়ে ভাবেন। এমনিতেই তো শুকনা মরিচের মতো চেহারা, তার উপর আবার ইন্ডিয়ান পেঁয়াজের মতো বিশ্বাস। কথা সত্য, বয়স কিন্তু কম ভাবি, নিজের বাড়ি আছে, ভালো চাকরি আছে, বিয়ে খুঁজে পেতে খুব একটা সমস্যা হবে না। আর আপনার শরীর খারাপ, আপনার এই রিস্ক নেওয়ার দরকার নেই, এই দায়িত্বটা আমাকে দিয়ে দেন। বেচলো মানুষ তো, খুঁজে বের করে ফেলতে পারবো। চ্যালেঞ্জ একটাই, দ্রুত বের করতে হবে। আপনারও চলে যাওয়ার সময় হয়ে আসছে, তার উপর আবার ট্রেনিং দেওয়া লাগবে। বন্ধু একটু দেখো তো মেয়েটা যেন হালকা গান বাজনা করে। আমার খুব শখ, আমার বউ গান গাবে, রবীন্দ্রসঙ্গীত। কেন, তোমার বউ কি সারেগামা পাতে যাবে, সেলিব্রিটি হবে? তাহলে গান বাজনা বাদ, কবিতা টবিতা জানলেও চলবে। বৃষ্টি থাকতে জানলার পাশে দাঁড়া একটা কবিতা শোনাইলেন। কেন, তোমার বউ কি সাহিত্যিক হবে, নোবেল পাবে? জামিল ভাই, ওর সব কথা বাদ দেন তো, একটা ভালো মেয়ে খোঁজেন, বাকি সব দায়িত্ব আমার। অবশ্যই ভাবি, যে দায়িত্ব আমি নিয়েছি ভরসা একটা না একটা খুঁজে বের করেই ফেলি। কি বলো? আমি জানি না, আমার প্রথম অ্যারেঞ্জ ম্যারেজ। ইনশাল্লাহ। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি ও নিপা, আমাদের হসপিটাল নতুন ইন্টার্ন। ও একটা থাকার জায়গা খুঁজছিল, আপনার প্রস্তাবটা ওকে দিই, ও রাজি হয়ে যায়। রাসেল খুব ভালো লেগেছে। আমার একটা হসপিটালে জরুরি কাজ আছে, আমি এখন যাই। আপনার কথা বলেন। আসি রে দাস। বসুন না। না, আপনারা সিনিয়র, আপনারা আগে বসুন, তারপর আমি বসছি। দেখছো কি সুন্দর আদব কায়দা, এরকম আদব কায়দা যদি সবার থাকতো। বসো। থ্যাংক ইউ। সোজা কথায় আসি, তুমি যে বিয়ে করতে চাও, বিয়ের মানে জানো? আমার কাছে ম্যারেজ মানে ম্যান উইদাউট কারেজ। কি ভুল বলেছি? একদম ঠিক বলেছ। কিন্তু ধরো এই মানুষটা হঠাৎ একদিন দুঃসাহসী হয়ে উঠলো, তোমার কোনো কথাই শুনছে না, তখন তুমি কি করবে? গুড মর্নিং। আরে আরে কি করতেছেন আপনি? আরে কি চাচান আমাকে, আমি ওয়াশরুমে যাব, বলো না কিছু। আপনি আমার কথা না শুনলে এ দড়ি খোলা হবে না। কি কথা? আপনি তো আমাকে কিছু বলেন নাই, কি শুনবো? মানে কি? মানে খুব সিম্পল। এখন ওসব রাগ করে খেতে না দেওয়া, বাপের বাড়িতে চলে যাওয়া, ওসব তো ওল্ড ফ্যাশন। আপনি যদি আমার কথা না শুনেন তাহলে এই দড়ি খোলা হবে না সারাদিনেও। আমি শুনবো, আপনার সব কথা শুনবো। ভেরি গুড। তুমি একদম ঠিক আছো, কিন্তু আমি তোমাকে আরও কিছুদিন ট্রেন আপ করতে চাই। তুমি যদি কিছু মনে না করো, আমার বাড়িতে সে কয়েকদিন থাকতে পারবে? আজ রাতেই চলে আসি। দেখো না, নিপা আমাকে ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছে, তো আবার দুধ আর কর্নফ্লেক্স। ভীষণ হেলথ কনসিয়াস, কিন্তু ভালো না? আপা, আপনি তো আর বেশি দিন আমাদের মাঝে নেই, এই জন্য আপনি যা ইচ্ছা তা খেতে পারেন। কিন্তু আমরা তো সারা জীবন একসাথে থাকবো,
আমাদের তো হেলদি ফুড খেতে হবে তাই না? ওরে বাবা, এদিকে বিউটি উইথ ব্রেন। রূপা, তোমার চয়েস কিন্তু ভীষণ ভালো। বসো না আমাদের সাথে। আহা, এত কথা বলতে হয় না খেতে গেলে। খাও খাও বাবু খাও। এই তো লক্ষ্মী। তুমি আবার হাঁ করে বেশি করে খাবা তাড়াতাড়ি। গুড। দাও, মুখে শেষ করবো। চলে যাচ্ছ? হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কিছু ভুলে যাচ্ছ না? না তো। মানি ব্যাগটা দেখাবা না? না। মানে? মানি ব্যাগ তো নেই। আবার এখন থেকে ওকে আমি আমার স্কুটি দিয়ে অফিসে নিয়ে যাব আবার নিয়ে আসব। এতে করে রিক্সা ভাড়াও বেঁচে গেল। আর হ্যাঁ, আমার রুমে ওর মানি ব্যাগটা রয়ে গেছে, আপনি একটু উঠে নিন। চল। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো? তুমি চা দিলা কেন? 3 উঠছে তো। আরে আমার তো 4ই উঠছে। মিথ্যা বলবা না। আমি মিথ্যা বলি না। আমার না খুব ছোটবেলার কথা মনে পড়তেছে, জানো? কতদিন পর যে লুডো খেলতেছি। ছোটবেলা আগে ঈদের সময় কাজিনদের সাথে বাজি লেগে লুডো খেলতাম। তুমি তো এখনো ছোট। চলো আজকে আমরা বাজি ধরে লুডো খেলি। আমি রাজি। হেরে গেলে কি খাওয়াবা বলো? তুমি এত আনরোমান্টিক কেন? সংসার করে ভিতরে প্রেমটা মরে গেছে। আচ্ছা শোনো, আমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর, ওখানে অনেক সুন্দর সুন্দর ফুলও আছে। আজকে যে হারবে সে আরেকজনের জন্য মালা গেঁথে দেবে। মালা? আমি রাজি। রূপাটা যদি একটু তোমার মতো হতো। শোনো, নিপা একটাই, নিপাকে পেয়ে গেছো, এই নিয়ে খুশি থাকো। ওকে, গুড বয়। তুমি কিন্তু আবার এখানে ভুল দিচ্ছ। না না, আমার তো 1 উঠছে। না আচ্ছা ঠিক আছে। খারাপ ব্যবহার করতেছো কিন্তু। 4 দাও। তুমি কেন দিচ্ছ? তো তুমি তো দিচ্ছ না, তো সময় নষ্ট করতেছো। আচ্ছা ওকে। ওই চাস না ও সুখী হোক, নাফিজা আর তার মেয়ে, তাদের দুইজনের। সে কি করেছে? ক্লাসে নাক ডেকে ঘুমাচ্ছিল, সেই ছবি পাঠিয়েছে। আসলে কি জানো তো আপু, দুলাভাই না চাই তুমি সব সময় এরকম হাসি খুশি থাকো। হয়েছে, আর দুলাভাই সাপোর্ট করবে। কোথায় যাচ্ছ? দুলাভাই সাপোর্ট করছি না। আজকে না বাংলাদেশের টি20 ম্যাচ আছে? আছে তো। তো খেলা দেখবে না? আমার একদম পছন্দ হয়। চ্যানেল চেঞ্জ করতে বলবে না আমাকে? না না, তুমি যা দেখছো দেখো। নিপা আছে না? নিপা আছে না মানে? নিপার কাছে কি টিভি আছে? মোবাইল। আমি আর নিপা মোবাইলে বসে খেলা দেখবো। ও তো মনে করো খেলার ভীষণ পোকা। ও কিন্তু আমার মতো তামিমের বিরাট বড় ফ্যান। কিন্তু যাই বলো, নিপার সাথে কিন্তু একটা কাজের কাজ হয়েছে। চিন্তা করো, আমি একটা মানুষ এতদিন যাবত জানি না যে মোবাইলে খেলা দেখা যায়। আগে থেকে যদি জানতাম তাহলে তোমার সিরিয়ালের জন্য আমার পছন্দের খেলা কি মিস যায়? নিপা কিন্তু পারফেক্ট একটা মেয়ে আমার জন্য। রেডিও জি, শুনতে থাকুন জনপ্রিয় সব বাংলা গান, যে কোনো সময় যখন ইচ্ছে তখন। দেখো
কেমন চলছে নিপা? ও তুমি আসলে একটু দিই আর কি। এই তো আপা ভালো। তোমাকে তো আনলাম ট্রেনিং করানোর জন্য, কিন্তু তুমি তো আমার কাছেই আসো না। না, বিষয়টা ওরকম না। আমি আসলে রাসেলের সাথে কথা বলেছি। রাসেলের সাথে কথা বলে যে জিনিসটা আমি বুঝলাম, আমার মনে হয় কি রাসেল তোমার সাথে হ্যাপি নেই। রাসেল নিজেই কথা বলেছে? আরে না, রাসেল আমাকে কেন বলবে এটা, কিন্তু আমি বুঝেছি তুমি আসলে রাসেলের হাতে যেই শাসনের দড়িটা বেঁধে রেখেছো সেটা রাসেল চায় না। রাসেল চায় ভালোবাসার দড়ি। তাই নাকি? জামিল ভাই আমাকে বলেছিল তুমি কীভাবে রাসেলকে কড়া শাসনে রাখো। আমার কাছেও মনে হয়েছিল এটাই হয়তো হাজব্যান্ড টাইট করার শ্রেষ্ঠ উপায়, কিন্তু সব হাজব্যান্ড এক হয় না। রাসেল খুব ভালো একটা ছেলে। আমি চাই না তোমার মতো হতে, আমি চাই রাসেলকে আমার মতো করে ভালো রাখতে, বুঝেছো? অনেক কনফিডেন্স তোমার। একটু তো কনফিডেন্স হতেই হয়, কিন্তু আমার মনে হয় কি ট্রেনিংটা আমার না, তোমার দরকার। কোথায়? এই কি অবস্থা তোমার? কেন? একটু বাইরে যাচ্ছি তো নিপার সাথে, তাই ভালো লাগছে। বাইরে যাচ্ছ মানে? নিপার সাথে একটু ঘুরতে যাব। তুমি তো চিরদিনে কখনো ঘুরতে যেতে চাও না, খালি বলো তুমি ঘুমাবা। আর নিপা নিজে আমাকে বলতেছে চলো বাইরে যাই, একটু ঘুরে আসি, বাইরে একটু খাওয়া দাওয়া করি। তার মানে তোমরা খাবে না? না না, আজকে তো আমরা বাসায় খাবো না, আজকে আমরা চাইনিজের প্ল্যান করেছি, কি বলো? বাইরে যাচ্ছ যাও, এরকম সংসারছ কেন? মানুষজন কি বলবে তোমাদেরকে? মানুষজন কি বলবে মানে? মানুষজন তো বলবে আমার মতো এত সুন্দরী আর স্টাইলিং মেয়ে ওর পাশে যদি থাকে আমাদের অনেক সুন্দর মানাবে। আর তুমি কি ভুলে গেছো যে ওর বয়স মাত্র 30? তুমি তো খায় ঘুমায় যাও। হ্যাঁ চলো। এই ছবিটা দেখো, বলো তো এটা কোথায়? তুমি তো বলতে পারবে না, তুমি তো যাওই না এদিকে। মজার ব্যাপার হচ্ছে আমি আর নিপা যখন এখানে গেছি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আমরা পুরান ঢাকায় এত সময় লাগাইছি। এটা দেখো, আকাশটা এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। খুব ফুর্তি হচ্ছে তাই না? মানে খুব ফুর্তিতে আছো তুমি। এদিকে যে তোমার বউ মরে যাচ্ছে, কোনো দুঃখ নাই। ছি! একটা মানুষ মরার আগে তাকে শান্তিতে রাখতে হয়, ভালো রাখতে হয়। তুমি ছি! কোথায় যাচ্ছ? আমার নাক ডাকায় তো তোমার ঘুম হয় না শান্তিতে, তাই শেষ কয়েকটা দিন তোমার ঘুমে যাতে অশান্তি না হয় তাই ড্রয়িং রুমে ঘুমাচ্ছি।
This Bangladesh bowling attack, and he's got to protect 12 runs. Could be wide. He's missed the stumps again. How many times have they done that? It's been called wide. So that's a run, and an extra ball as well. উইকেট গেছে কোনো? না না, নিপা ওয়েট করতেছে, একসাথে দেখবো। Oh, he missed it again. Oh, that kind of night for Vijay Shankar. You got to feel for him. It's a newcomer. He's just not been able to get bat on ball. He's got the power. He's just not getting the connection. জানি ভাই, আমি আর কতদিন বাঁচবো? দোস্ত, একটা ভুল হয়ে গেছে। ভাবি না মরবে না, রিপোর্টটা ভুল ছিল। স্লাইড চেঞ্জ হয়ে না অন্য রিপোর্ট চলে এসেছিল। তাহলে আমি সরি ভাবি, আপনাকে না অনেক দিন বাঁচতে হবে, অনেক দিন। আমার বিয়ে হবে না? না দোস্ত, একদমই না। ও, আমি নিজে এসেছি এই খবরটা তোদের জানাতে ইচ্ছে করি, যাতে তোর শখ না লাগে। তাহলে আমি এখন যাই, তোরা কথা বল। তাহলে নিপার কি হবে? টিপাকে আমি বলে দেবো, ও কাল সকালে অন্য কোথাও শিফট হয়ে যাবে। যাই ভাবি। কি লজ্জা পাচ্ছে? লজ্জা পাচ্ছে আমার বউ। অর্থ করে নিয়ে না। এক্সক্লুসিভ নাটক উপভোগ করতে এখনই সাবস্ক্রাইব করুন জি সিরিজের ইউটিউব চ্যানেলে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, নিপা কোথাও যাবে না। আমি কাল চলে যাব।
আমি তোমাকে ডিভোর্স দিব। তুমি নিপাকে বিয়ে করো। কি বলছো এসব? ঠিকই বলছি। আমি 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 কখনোই তোমাকে ভালো রাখতে পারিনি। শাসন করতে গিয়ে ভুলে গিয়েছিলাম বেঁচে থাকার জন্য দরকার ভালোবাসার বন্ধুত্ব। আসলে আমি তো তোমার কাছে অনেক আগেই মরে গিয়েছি। রিপোর্টটা আসলে ঠিকই ছিল। দেখো আসলে আজ আমার জন্মদিন ছিল রাসেল, তোমার তো তাও মনে নেই। এই প্রথম আমাদের সংসারে এমনটা হলো। তোমার মনে আছে আগে এই দিনটাতে তুমি কত আয়োজন করতে? সরি। আসলে দোষটা আমারই। আমার এই ব্যবহারই তোমাকে আগের আমাকে ভুলিয়ে দিয়েছে। রাসেল, তুমি ড্রয়িং রুমে যাও, আমাকে একটু একা ঘুমাতে দাও। সত্যি চলে যাচ্ছ? ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব, সাইন করে নিও। তুমি সরি, তোমরা ভালো থেকো। একটু অপেক্ষা করো প্লিজ। দুইটা মানুষ তোমার সাথে কথা বলতে চায়। জামিল ভাই, আপনি? আগেই বলে দিচ্ছি, মারতে পারবেন না। কি হয়েছে, মারবো কেন? আমরা যে নাটক আপনার সাথে করেছি তার জন্য যদি ফোনও করেন সেটা খুব বেশি অপরাধ হবে। নাটক? হ্যাঁ, নাটক। আর এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছি আমি। মানে? মানে আমি আমার পুরানো রূপাকে খুঁজে পেয়েছিলাম, যেই রূপাকে ভার্সিটির প্রথম দিন দেখে প্রেমে পড়েছিলাম, যেই রূপা আমাকে ভালোবাসতো, আমি যে রূপাকে ভালোবাসতাম, যে রূপা আমি ভুল করলে আমাকে শাসন করত, নিজের অস্তিত্বের জানান দেওয়ার জন্য না। তোমার ভালোবাসাতেই তো তোমার অস্তিত্ব, শাসন। তো আমার সেই হারিয়ে যাওয়ার রূপাকে খুঁজে পাওয়ার জন্য আমি আমার বন্ধু জামিলকে নিয়ে আমি ক্যান্সারের নাটকটা সাজিয়েছিলাম আপনার সাথে, তাতেও আপনি আউট হলেন না। অজ্ঞতারা কী করলেন, বাউন্সার দিয়ে দিলেন দ্বিতীয় দিন। তখন নিপার সাথে আমি আলোচনা করে ওকে নিয়ে আসলাম। আমি একজন মনোলোগ বিশেষজ্ঞ, সদ্য পাশ করে বেরিয়েছি। তোমাদের বিষয়টা যখন আমাকে জামিল ভাই খুলে বলল তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আসলে সবসময় এরকম সুযোগ হয় না প্র্যাকটিক্যালি ট্রিটমেন্ট করার। আমি তখন ঠিক করলাম রাসেল ভাই তোমার কাছে কি চায়
আর তোমার কি করা উচিত সেটা আমি বুঝাবো। আমার মনে হয় সেটা আমি তোমাকে বোঝাতেও পেরেছি, কিন্তু তোমাকে বোঝাতে গিয়ে আমি নিজে একটা বিষয় বুঝেছি। সব সম্পর্কের ক্যাপিটাল হলো ভালোবাসা। কি রাসেল ভাই, ঠিক বলেছি? একদম। তুমি আর তোমরাও না। আমি বলেছিলাম না, আমি আমার পড়াটা খুঁজে পেয়েছি। আমি কিন্তু চলে আসবো যখন মন চাবে। যে কোনো সময়, আমি এনি টাইম। ভালো থেকো। ভাবি ভালো থাকবেন। শোনো, আমি কিন্তু একদম বদলাইনি। কি বলো? জামিল, চুপ। এতদিন ডাবল বউ নিয়ে মজা করেছো, এখন থেকে ডাবল সাজা দিব। আবার সাজা কেন? কি সাজা দিবে? এখন থেকে আমাকে ডাবল ডাবল ভালোবাসতে হবে। আমার সাথে ডাবল ডাবল প্রেম করতে হবে। আচ্ছা, বৃষ্টি হলে আমার সাথে ডাবল ডাবল ভিজতে হবে। ঠিক আছে। আর কিছু না? দ্যাটস ইট। বার্থডে গিফট নেবে না? তুমি ভুলো না। এই হচ্ছে আমাদের বিদেশ ট্যুরের টিকিট। খুশি?